আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছটা সবারই ভালো লাগে খেতে। এভাবে রান্না করলে ছোট বড় সবাই খাবে। আর একেবারে সহজে এতে রান্নাটা দেখানোর চেষ্টা করব। চলুন খুব সহজে রান্নাটা আমরা দেখে নিই। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নিব, বেশি ভাজবো না, যাতে করে মাছের সাথে পেঁয়াজটা থাকে। বেশি ভাজলে কিন্তু এটি মিশে যাবে একবারে। এখন দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা। রসুনটা দিয়ে পেঁয়াজ আর রসুন তেলের ভিতরে চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রেখে ভালোভাবে একটু ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে ছোটো মাছে বা পাঁচমিশালি মাছে লবণের পরিমাণটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো কিন্তু কমে অল্প হয়ে আসে। এখন কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আর বাদ বাকি মশলাগুলা দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে ছোটো মাছে বা পাঁচমিশালি মাছে একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। আমি আগের থেকে কিছু পাঁচমিশালি মাছ আর একটা আলুকে দেখুন এভাবে করে কেটে দিয়েছি। পাঁচমিশালি মাছের সাথে আপনারা আলু দিয়েও খেতে পারেন। আলু দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর মাছগুলা দলা পাকিয়ে যায় না, আলাদা আলাদা হয়ে থাকে। আলু মাছ একসাথে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নেড়ে দিয়েছি যাতে করে হলুদময় মশলাগুলো মাছের গায়ের ভিতরে লাগে। এখন নর্মাল পানি দিয়ে দিলাম কিছু মাছ আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলা ফেটে যাবে আর হলুদ কিন্তু লাগবে না, সেজন্য আমরা নর্মাল পানিটা দিব। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দিব আর কয়েকটা বলক যখন আসবে এভাবেই একটু নেড়ে দিব যাতে করে ময় মশলার মাছের কাঁচা গন্ধটা চলে যায়। বা এভাবে স্প্যাচুলা বা চামচ দিয়েও হালকা হাতে নেড়ে দিতে পারেন যাতে করে চতুর্দিকে আলুগুলা যায়। এখন একটা টমেটো বা দুটো টমেটো দিয়ে দিবেন। 3 থেকে 4 মিনিট আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। হাই ফ্লেমে রেখে দেওয়ার পরে এরপরে ঢাকনা দিয়েও হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম আবার 2 থেকে 3 মিনিট। এখন উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে ছোটো মাছের ভিতরে খুব সুন্দর ফ্লেভার আসে আর আলুটা দেখব সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা খোলা অবস্থাতে আরও কিছুক্ষণ রাখবো ঝোলটা যাতে কমে আসে। এখন লবণটা চেক করে নিব। আর নামানোর আগে ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে দিয়ে দিতে পারেন। ছোটো মাছে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। এখন চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের পরে চুলাটা বন্ধ করে দিব। দেখুন ঝোলটা কিন্তু বসে গিয়েছে, যেহেতু আলু কিন্তু অনেকখানি ঝোল শুষে নেয়। রান্নাটা কমপ্লিট। এই যে একটি সার্ভিং ডিশে আমি বেড়ে নিয়ে এসেছি। সত্যি খেতে কিন্তু অসাধারণ। আপনারা এভাবে ঝটপট একেবারে অল্প সময় ছোটো মাছটা এভাবে রান্না করে নিতে পারেন। অনেকে প্রবাসে থাকে, ব্যাচেলার থেকে থাকে, ঝটপট রান্নাগুলো খুঁজে থাকেন। আপনারা কিন্তু আমার চ্যানেলে রান্নাগুলো খুবই সহজে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।